ঘড়িতে তখন রাত ৮টা। আমি তখন রান্নাঘরে সারছি রাতের কিছু কাজ। হঠাৎ করেই ফোনটা বেজে ওঠায় আমিও তাড়াহুড়ো করে এসে ফোনটা ধরে দেখি ফোন করেছে পাশের বাড়ির পঞ্চুর মা বৌদি। আমি হ্যালো বলার আগেই বৌদি বেশ কান্না কান্না স্বরে আমাকে বলে ওঠে, তোমার দাদার শরীরটা খুব খারাপ করেছে, আমি ওকে নিয়ে একটু ইমার্জেন্সিতে যাচ্ছি, তুমি একটু পঞ্চুকে রাখতে পারবে? আমিও হ্যাঁ বলে তাড়াহুড়ো করে ফোনটা রেখে নিচে নেমেছি পঞ্চুকে নেওয়ার জন্য। আমিও পঞ্চুকে নিয়ে উপরে উঠে আসলাম, আর ওদিকে বৌদি আর দাদা চলে গেল ইমার্জেন্সিতে। দাদার শরীরটা বেশ খারাপ দেখে আসায় আমারও মন মেজাজ ভালো ছিল না বলে আমিও ঘরের কাজবাজ না করে এক কোণে বসেই ছিলাম, আর পঞ্চুও খেলছিল নিজের মনে। ঠিক ১-১.৫ ঘন্টা পরে বৌদি ফোন করে জানায় দাদার শরীর এখন অনেকটাই ভালো আছে, ওরা বাড়িতে আসছে। এই শুনে পঞ্চুও আনন্দে আটখানা হয়ে আমাকে বলে, আন্টি আমাকে একটু বিরিয়ানি খাওয়াবে? পঞ্চুর আবদার ফেলতে না পারায় আমিও ঝটপট রান্নাঘরে গিয়ে বাড়ি থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম ভেজ পোলাও। পঞ্চু তো খেয়ে বেজায়